সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে তখন তার রক্তিম আভা মহলের কারুকার্য খচিত স্তম্ভগুলোতে এক দীর্ঘ ছায়া ফেলেছে। সেই ছায়া যেন কোনো এক অশুভ দানবের ন্যায় গ্রাস করতে চাইছে পুরো অন্দরমহলকে। বাইজি মহলের বাতায়নে আজ আর কোনো গানের কলি গুঞ্জরিত হচ্ছে না। সেখানে বিরাজ করছে এক গুমোট নিস্তব্ধতা। বিলকিস বানু তার কক্ষে স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। তার চিত্ত আজ বড়ই ব্যাকুল। হেমাঙ্গিনীর সেই বিষণ্ণ মুখচ্ছবি আর পালকির সেই মন্থর প্রস্থান তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। জমিদার সিকান্দর গজনবীর এই আকস্মিক আজ্ঞা কোনো শুভ লক্ষণ নয়। তা তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বারবার তাকে সতর্ক করছে। তিনি জানালার শিকগুলো শক্ত করে ধরে বাইরের শূন্যতার দিকে তাকিয়ে রইলেন। অতঃপর এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করে তিনি নিজের বিশ্বস্ত প্রহরী বদরুদ্দিনকে ইশারায় কাছে ডাকলেন। বদরুদ্দিন কাছে আসতেই বিলকিস বানু তার স্বরে এক গোপন ব্যাকুলতা মিশিয়ে বললেন, শোনো বদরুদ্দিন, এই লহমায় তোমাকে অন্দরমহরে যেতে হবে। অতি সাবধানে, কারো দৃষ্টিগোচর না হয়ে নবাব তৈমুর গজনবীর প্রধান খিদমতগার শোভান মির্জাকে একটি সংবাদ পৌঁছে দাও। তাকে বলো, বাইজি হেমাঙ্গিনীকে আজ অপরাহ্নে জমিদার সাহেবের আজ্ঞায় মনসুর আলীর কুঠিতে পাঠানো হয়েছে। সেখানে এক বিশেষ জলসার আয়োজন করা হয়েছে। বিলকিস বানু আশঙ্কা করছেন এই সফরের আড়ালে কোনো বড় বিপদ লুকিয়ে আছে। মনসুর আলীর চরিত্র সম্পর্কে তিনি অত্যন্ত সন্দিহান। শোভান মির্জা যেন এই সংবাদ অবিলম্বে জমিদার পুত্রের কর্ণে পৌঁছে দেন। বদরুদ্দিন মাথা নত করে কুর্নিশ জানিয়ে দ্রুত পদে প্রস্থান করল। বিলকিস বানু পুনরায় জায়নামাজে বসে দুহাত তুলে মোনাজাত শুরু করলেন। তার ঠোঁট কাঁপছিল এক অব্যক্ত আর্তনাদে। নবাব তৈমুর গজনবী তখন তার ব্যক্তিগত পাঠাগারে এক প্রাচীন পাণ্ডুলিপি পাঠে নিমগ্ন ছিলেন। কক্ষের সুগন্ধি মোমবাতির শিখা হালকা বাতাসে দুলছে। ঠিক সেই মুহূর্তে শোভান মির্জা অত্যন্ত সাবধানে কক্ষে প্রবেশ করলেন। তার মুখাবয়বে উত্তেজনার ছাপ স্পষ্ট। শোভান মির্জা কুর্নিশ জানিয়ে ধীর কণ্ঠে আরজ করল, হুজুর, একটি অতি জরুরি এবং উদ্বেগজনক সংবাদ রয়েছে। তৈমুর পাণ্ডুলিপি থেকে দৃষ্টি না সরিয়েই শান্ত স্বরে বললেন, বলো মির্জা, কি এমন ঘটল যে তোমার কণ্ঠে আজ এতটা অস্থিরতা? শোভান মির্জা গলা পরিষ্কার করে বলল, বিলকিস বানুর প্রেরিত সংবাদ অনুযায়ী বাইজি হেমাঙ্গিনীকে আজ অপরাহ্নে জমিদার সাহেবের আজ্ঞায় মনসুর আলীর কুঠিতে পাঠানো হয়েছে। সেখানে এক বিশেষ জলসার আয়োজন করা হয়েছে। বিলকিস বানু আশঙ্কা করছেন এই সফরের আড়ালে কোনো বড় বিপদ লুকিয়ে আছে। মনসুর আলীর চরিত্র সম্পর্কে তিনি অত্যন্ত সন্দিহান। তৈমুর এবার ধীর লয়ে মস্তক উত্তোলন করলেন। তার সেই ভাষা ভাষা গভীর নেত্রযুগলে কোনো চাঞ্চল্য দেখা গেল না, বরং এক অদ্ভুত ও অস্বাভাবিক নির্লিপ্ততা খেলে গেল। তিনি কেবল জিজ্ঞাসা করলেন, সে কি আজই গিয়েছে? ঠিক কখন? জি হুজুর, জোহরের ওয়াক্তের কিছুক্ষণ পরেই পালকি গজনবী তরণ অতিক্রম করেছে। তৈমুর পুনরায় তার পাণ্ডুলিপির দিকে মনোনিবেশ করলেন, যেন এই সংবাদটি তার দৈনন্দিন কর্মতালিকার অতি সাধারণ একটি অংশ মাত্র। শোভান মির্জা বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। তিনি প্রত্যাশা করেছিলেন তৈমুর হয়তো ক্রুদ্ধ হবেন অথবা তখনই অশ্বারোহণে ছুটে যাবেন, কিন্তু তৈমুরের এই শীতলতা তাকে কিংকর্তব্য বিমূঢ় করে দিল। তৈমুর কলমটি কালির দোয়াতে ডুবিয়ে শান্ত কণ্ঠে বললেন, শোনো শোভান, সুলতানা আজ আমার জন্য নিজ হাতে মিষ্টান্ন ও জাফরান মিশ্রিত ফিরনি প্রস্তুত করেছেন। তার এই শ্রম ও সৌজন্যের প্রতিদান দেওয়া আবশ্যক। আমার ভাণ্ডার থেকে সেই নতুন পারস্যের রেশমি থান আর বহুমূল্য মুক্তার হারটি বের করো। এখনই তা সুলতানার মহলে উপঢৌকন হিসেবে পাঠিয়ে দাও। তাকে বলো, আমি তার এই পরিশীলিত আচরণের জন্য অত্যন্ত প্রীত হয়েছি। শোভান মির্জা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বিড়বিড় করে বললেন, কিন্তু হুজুর, হেমাঙ্গিনী সাহেবা? তৈমুর এবার কঠোর দৃষ্টিতে শোভান মির্জার দিকে তাকালেন। তার কণ্ঠে রাজকীয় কাঠিন্য ঝরে পড়ল। আমি যা বলেছি তা পালন করো। বাইজিদের জীবন তো এমনই, এক মহল থেকে অন্য মহলে পদার্পণ করাই তাদের নিয়তি। এর জন্য এত অস্থির হওয়ার প্রয়োজন দেখি না। তুমি এখন আসতে পারো। শোভান মির্জা ভগ্ন হৃদয়ে কক্ষ ত্যাগ করলেন। তিনি বুঝতে পারলেন না যে তৈমুর হেমাঙ্গিনীর জন্য প্রাণ দিতে পারতেন, তার চরিত্রে আজ এই পাথুরে কাঠিন্য এলো কোত্থেকে। মনসুর আলীর বিশাল কুঠিটি আজ যেন এক আলোকসজ্জার নরক। সূর্যাস্তের রক্তিম আভা তখন দিগন্তে বিলীন হয়ে এক গাঢ় কৃষ্ণ ছায়া নেমে এসেছে ধরণীতে।
মনসুর আলীর সেই প্রাসাদোপম কুঠির প্রধান তরণে মশালে মশালে কৃত্রিম দিনের সৃষ্টি করা হয়েছে। ফটকের দুপাশে সুসজ্জিত প্রহরী দল দণ্ডায়মান। যখনই গজনবী এস্টেটের রাজকীয় চিহ্নবাহী পালকিটি ফটক দিয়ে প্রবেশ করল, সানাইয়ের এক তীক্ষ্ণ কিন্তু সুরহীন লহরীতে বাতাস ভারী হয়ে উঠল। পালকিটি মধ্যবর্তী প্রশস্ত চত্বরে নামিয়ে রাখা হলো। মনসুর আলী স্বয়ং তার পেয়ারে খিদমতগারদের নিয়ে সেখানে উপস্থিত। পালকির জবনিকা অপসারিত হতেই হেমাঙ্গিনী যখন পাদস্পর্শ করল মৃত্তিকায়, তখন চারিদিকের মশালগুলো যেন এক পৈশাচিক খুশিতে নেচে উঠল। মনসুর আলী তার কুটিল নয়নে হেমাঙ্গিনীকে আপাদ মস্তক অবলোকন করলেন। তার ওষ্ঠাধারে এক ঘৃণ্য হাসির রেখা প্রস্ফুটিত হল। স্বাগতম গজনবী মহলের জান। বাইজি সাহেবা, আপনার আগমনে আজ এই নগণ্য তুলো ব্যবসায়ীর কুঠি ধন্য হল। মনসুর আলীর এই কৃত্রিম বিনয়ের আড়ালে যে লালসার বিষ লুকায়িত ছিল তা হেমাঙ্গিনীর বুঝতে বাকি রইল না। সে কেবল কিছুটা মস্তক অবনত করল। মনসুর আলী তার এক দাসীর দিকে ইঙ্গিত করে বললেন, বাইজি সাহেবাকে অন্দরমহলের সেই বিশেষ প্রকোষ্ঠে নিয়ে যাও। সেখানে তার স্নান ও প্রসাধনের যাবতীয় রাজকীয় ব্যবস্থা সুসম্পন্ন করো। মনে রাখো, আজকের জলসা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি গজনবী বংশের সহিত আমার সৌহার্দ্যের প্রতীক। বাইজির সাজে যেন কোনো ত্রুটি না থাকে। হেমাঙ্গিনীকে একটা অন্ধকারাচ্ছন্ন অলিন্দ দিয়ে নিয়ে যাওয়া হলো। কক্ষটিতে প্রবেশ করতেই আতর আর চন্দনের এক উগ্র গন্ধ তাকে গ্রাস করল। 4 জন দাসী সেখানে প্রস্তুত ছিল। তারা অত্যন্ত যান্ত্রিকভাবে হেমাঙ্গিনীর অলঙ্কার উন্মোচন করতে শুরু করল। তাদের স্পর্শে কোনো মমতা ছিল না, ছিল কেবল আজ্ঞা পালনের জড়তা। স্নানের নিমিত্ত প্রস্তুত করা হলো উষ্ণ জাফরান জল। দাসীরা যখন তাকে স্নান করাচ্ছিল, হেমাঙ্গিনীর মনে হচ্ছিল সে যেন কোনো বলির পশুর ন্যায় প্রস্তুত হচ্ছে। স্নান শেষে তাকে পরিধান করতে দেওয়া হলো এক অদ্ভুত বর্ণালীর লাহোরি পেশোয়াজ। লালচে খয়েরি রঙের সেই মসলিনের ওপর সোনালি জরি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জটিল সব নকশা। তার হাতে পরানো হলো রত্নখচিত বালা, আর ললাটে এঁকে দেওয়া হলো গাঢ় রক্তবর্ণের টিপ। একজন বৃদ্ধা দাসী যখন হেমাঙ্গিনীর কেশবিন্যাস করছিল, সে ফিসফিস করে বলল, আজ তোর নসিব বড় কঠিন। মনসুর সাহেবের নজর আজ তোর উপর স্থির হয়েছে। জলসাঘরে যাওয়ার আগে খোদার কাছে পানা চেয়ে নে। হেমাঙ্গিনীর হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আয়নায় নিজের পাণ্ডুর প্রতিচ্ছবি দেখে শিউরে উঠল। তার এই সাজ কি কেবল নাচের জন্য, নাকি নিজের বিসর্জনের জন্য? অবশেষে সেই মুহূর্ত সমাগত হল। মনসুর আলীর বিশাল জলসাঘরটি আজ ঝাড় লণ্ঠনের আলোয় উদ্ভাসিত। মেঝেতে বিছানো হয়েছে বহুমূল্য পারস্য গালিচা। আসরের মাঝখানে সুগন্ধি তামাক আর মদিরার পেয়ালার ছড়াছড়ি। এই অঞ্চলের প্রভাবশালী ব্যবসায়ীরা গোল হয়ে বসে আছেন। তাদের মত্ত দৃষ্টি বারবার প্রবেশদ্বারের দিকে উঁকি দিচ্ছে। মনসুর আলী তার মখমলের গদিতে আধশোয়া হয়ে বসে আছেন। তার হাতে হীরের আংটিগুলো আলোর ছটায় ঝলসে যাচ্ছে। তিনি তার খাস মুন্সিকে বললেন, মুন্সি সাহেব, সিকান্দার গজনবী কথা রেখেছেন। আজ রাতে এই নর্তকী কেবল আমার আসর আলো করবে না, বরং আমার একাকিত্বের সাথী হবে। ঠিক সেই মুহূর্তে তবলার চাটি আর সারেঙ্গির আর্তনাদপূর্ণ সুরে জলসাঘর কেঁপে উঠল। দ্বার উন্মোচিত হতেই হেমাঙ্গিনী ধীর পদে প্রবেশ করল। তার পায়ে লম্বিত রূপলী নুপুরের শব্দ যেন কোনো এক আসন্ন বিপদের সংকেত দিচ্ছিল। মনসুর আলী উচ্চস্বরে হাসি উঠলেন, হা হা, বাইজি সাহেবা, আজ আপনার পায়ের প্রতিটি ঝংকারে যেন আমার হৃদয়ের তন্ত্রীগুলো কেঁপে ওঠে। শুরু করুন আপনার জাদু। হেমাঙ্গিনী আসরের মাঝখানে দাঁড়িয়ে এক গভীর দীর্ঘশ্বাস নিল। তার চোখের সামনে তৈমুরের সেই শান্ত চাহনি ভেসে উঠল। সে কি জানতেন তার প্রিয় হেমাঙ্গিনীকে আজ এই নেকড়েদের আসরে বলি দেওয়া হবে? তালের লহরী শুরু হলো। হেমাঙ্গিনী তার হাত দুটি প্রসারিত করে প্রথম মুদ্রাটি তুলল। সে নাচতে শুরু করল, কিন্তু তার প্রতিটি ঘূর্ণনে ছিল এক অসহ্য যন্ত্রণা। সে অনুভব করছিল আসরে বসা পুরুষদের লোলুপ দৃষ্টি তার শরীরের প্রতিটি ভাঁজে যেন কামড়ের ন্যায় বিনছে। মনসুর আলী তার মদের পেয়ালাটি তুলে নিয়ে অট্টহাসি হেসে বললেন, সাবাস, আরও দ্রুত বাইজি সাহেবা। আজ রাত কেবল নৃত্যের নয়, আজ রাত হবে তৃপ্তির। এই তুলো ব্যবসায়ী যখন কোনো রত্ন কেনে, তখন তার শেষ তলানিটুকু পর্যন্ত সে আস্বাদ করতে জানে। হেমাঙ্গিনীর নুপুরগুলো তখন কান্নার সুরে বাজছিল। সে ঘুরপাক খেতে খেতে দেখল মনসুর আলী তার আসন ছেড়ে টলমলে পায়ে আসরের মধ্যস্থলে উঠে আসছেন।
তার কুৎসিত লালসাভরা দৃষ্টি দেখে হেমাঙ্গিনীর অন্তরাত্মা হিম হয়ে গেল। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। অন্ধকার গগনের বুকে বিজলি চমকাচ্ছে বারবার। গজনবী মহলের সেই সুরক্ষিত দেওয়ালের বাইরে হেমাঙ্গিনী তখন এক নরক যন্ত্রণার মুখোমুখি। সে কি পারবে এই পৈশাচিক জাল ছিন্ন করে ফিরতে, নাকি গজনবী এস্টেটের ইতিহাসই আজ এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হবে? মনসুর আলীর বিশাল কুঠিরের সেই জলসাঘরটি তখন এক লোলুপ কামনার প্রজ্বলিত অগ্নিকুণ্ড। কক্ষের প্রতি কোণ থেকে ভেসে আসা অট্টহাসি আর সারেঙ্গ্র আর্তনাদপূর্ণ সুর যেন বাতাসের প্রতিটি অণুতে বিষ ছড়িয়ে দিচ্ছে। ঝাড় লণ্ঠনের সহস্র স্ফটিক হতে বিচ্ছুরিত আলোকছটা মদিরার আধারে প্রতিফলিত হয়ে এক রক্তিম আভার সৃষ্টি করেছে। আসরের মধ্যমণি হয়ে বসে থাকা মনসুর আলীর ক্ষুদ্র চক্ষুদ্বয় আজ কামনার আতিশয্যের রক্তবর্ণ ধারণ করেছে। তিনি যখন নিজের মখমলের আসন ত্যাগ করে টলমলে পায়ে হেমাঙ্গিনীর দিকে অগ্রসর হলেন, তখন চারপাশের মদমত্ত সওদাগররা এক পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। হেমাঙ্গিনী তখন ক্লান্তিতে আর অপমানে পাথর হয়ে গেছে। তার ললাটে ঘামের বিন্দুগুলো বেদনার মুক্তোর মতো চিকচিক করছে। মনসুর আলী তার খুব কাছে এসে দাঁড়ালেন। তার মুখ হতে নির্গত মদিরার উৎকট গন্ধে হেমাঙ্গিনীর নাড়ি উল্টে আসার উপক্রম হল। মনসুর আলী তার রত্নখচিত স্থূল আঙুল দিয়ে হেমাঙ্গিনীর অবাধ্য চিবুকটি স্পর্শ করে এক ঘৃণ্য হাসি হাসলেন। বললেন, আহা, গজনবী মহলের জান! সিকান্দার গজনবী কথা রেখেছেন। বাইজি মহলের রত্ন আজ আমার হাতের তালুতে। আজ রাতটি কেবল তোমার আর আমার, আর কারো নয়। ঠিক সেই মাহিন্দ্রক্ষণে যখন অন্ধকারে সবকটি হাত হেমাঙ্গিনীকে গ্রাস করতে উদ্যত, তখনই কুঠির সিংহদ্বারের বাইরে এক অকল্পনীয় শোরগোল উত্থিত হল। অশ্বক্ষুরের কচণ্ড শব্দে ধরিত্রী থরথর করে কেঁপে উঠল। ফটকের প্রহরীদের ভয়ার্ত চিৎকার ছাপিয়ে এক গম্ভীর ও বজ্রকণ্ঠ অন্দরমহলের গুমট নিস্তব্ধতা চূর্ণ করে দিল। সাবধান, জমিদার পুত্র তাইমুর গজনবী তাশরিফ আনছেন। মুহূর্তের মধ্যে জলসাঘরের সেই উন্মত্ত কোলাহল এক হিমশীতল নিস্তব্ধতায় রূপান্তরিত হল। তবলার চাঁটি মাঝপথে থেমে গেল। সারেঙ্গির ছড়ি থমকে দাঁড়াল। মনসুর আলীর হাতটি হেমাঙ্গিনীর স্পর্শের ইঞ্চিখানেক দূরেই জমাট বেঁধে গেল। তিনি অত্যন্ত বিস্ময় ও ত্রাসে দ্বার প্রান্তের দিকে তাকালেন। ভারী বুটের রাজকীয় শব্দে অলিন্দের প্রতিটি স্তম্ভ যেন কেঁপে উঠছিল। মখমলের গাঢ় লোহিত জবনিকাখানি এক প্রবল টানে সরিয়ে ভেতরে প্রবেশ করলেন তাইমুর গজনবী। তার অবয়বে কোনো দৃশ্যমান ক্রোধ নেই, বরং সেখানে এক অস্বাভাবিক ও ভয়ঙ্কর প্রশান্তি বিরাজ করছে। তার কালো আচকানের ওপর রৌপ্য স্রুতের কারুকার্যগুলো মশালা লোকে বিদ্যুৎ ছটার ন্যায় ঝলসে উঠছে। তাইমুর অত্যন্ত ধীর পদে আসরের মাঝখানে প্রবেশ করলেন। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক অমোঘ আধিপত্য। তিনি একবারও হেমাঙ্গিনীর দিকে তাকালেন না। তার তীক্ষ্ণ নেত্রযুগল নিবদ্ধ রইল কেবল মনসুর আলীর ওপর। তাইমুর এক রহস্যময় ও শীতল হাসিতে ওষ্ঠাধর রঞ্জিত করে এগিয়ে এলেন। আহা, মনসুর সাহেব যে দেখছি আজ বড়ই প্রমোদলিপ্ত। আমি কি তবে কোনো অশুভ লহমায় তাশরিফ আনলাম? আমি ভেবেছিলাম আমার ভাবি শ্বশুর মশায়ের এই বিশেষ জলসা আমার উপস্থিতি ব্যতিরেকে অসম্পূর্ণ রয়ে যাবে। গজনবী বংশের সাথে যে আত্মীয়তার সোপান আপনি নির্মাণ করতে চলেছেন, তার ভিত্তিপ্রস্তর বুঝি এক বাইজির নূপুর ধ্বনিতে প্রথিত হবে। শ্বশুর মশাই সম্বোধনটি শোনামাত্রই মনসুর আলীর মেরুদণ্ডে দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। তিনি স্বীয় ললাটের ঘর্মবিন্দু মুছে কিছুটা কুণ্ঠিত স্বরে আরজ করলেন, জমিদার পুত্র, আপনি এই নিশীথযাত্রে? আমি তো অত্যন্ত লজ্জিত যে আপনার অভ্যর্থনার নিমিত্ত উপযুক্ত আয়োজন এখানে নেই। আমি তো কেবল আপনার মান্যবর পিতা সিকান্দার গজনবী সাহেবের পাঠানোই সামান্য উপহার নিয়ে কিঞ্চিত বিনোদনে রত ছিলাম। তাইমুর অত্যন্ত আভিজাত্যের সাথে আসরের মধ্যস্থলে রক্ষিত কিদারায় উপবেশন করলেন। তার বসার ভঙ্গিমায় এক অপ্রতিম গাম্ভীর্য। তিনি সম্মুখের স্বর্ণপাত্রে রাখা মদিরা হাত দিয়ে সরিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, পিতা বড় গূঢ় মানুষ মনসুর সাহেব। তিনি আপনার কাছে একজন সামান্য বাইজিকে পাঠিয়ে আসলে এক সুগভীর ব্যবসায়িক জালের বিস্তার করেছেন। আপনি কি ভেবেছেন পিতা আপনাকে এই অমূল্য রত্নটি কেবল আপনার লালসা নিবৃত্তির জন্য পাঠিয়েছেন? ছি মনসুর সাহেব, আপনার বুদ্ধির এই দৈন্যদশা দেখলে পিতা বড় ব্যথিত হবেন। আপনি কি অবগত নন যে দিল্লির শাহী দরবার হতে তুলার যে একচ্ছত্র রাজকীয় ফরমান আসছে, তার প্রধান অংশীদার হিসেবে পিতা আপনার নাম প্রস্তাব করার সংকল্প নিয়েছেন? ব্যবসায়িক স্বার্থের কথা শোনামাত্রই মনসুর আলীর লোভী দুই চক্ষু উজ্জ্বল হয়ে উঠল। তাইমুর আরও এক ধাপ এগিয়ে ব্যবসার আসল তাসটি ফেললেন।
পিতা বড় গূঢ় মানুষ মনসুর সাহেব। তিনি আমাকে নির্জনে বলেছিলেন, তাইমুর, মনসুর আলীর কন্যার সাথে তোমার বিবাহবন্ধন তো কেবল এক লৌকিকতা। আমি দেখতে চাই তিনি কি এক সামান্য বাইজির প্রলোভনে পড়ে দিল্লির সেই লক্ষ স্বর্ণমুদ্রার ব্যবসায়িক সুযোগ হারাতে পারেন। যদি তিনি এই হেমাঙ্গিনীকে স্পর্শ করে নিজের সম্মান বিসর্জন দেন, তবে সেই ফরমান অন্য কোনো যোগ্য বণিকের হাতে অর্পণ করা হবে। মনসুর সাহেব, আমি কেবল আমার ভাবী শ্বশুরমশাইকে এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে এসেছি। আপনি কি সত্যি এক রাতের কামনার বিনিময়ে গজনবী বংশের প্রভাব আর দিল্লির শাহী ফরমান ধূলিসাৎ করতে চান? মনসুর আলী তখন আতঙ্কে পাণ্ডু বর্ণ ধারণ করেছে। তিনি অনুধাবন করলেন হেমাঙ্গিনীকে ভোগ করার অর্থ হল গজনবী বংশের সাথে চিরস্থায়ী বিচ্ছেদ এবং দিল্লির সেই মহামূল্যবান ব্যবসায়িক অধিকার হারানো। তার নিকট এক বাইজির জীবনের চেয়ে রাজকীয় প্রভাব আর ধন সম্পত্তি বহুলাংশে শ্রেয়। তিনি তৎক্ষণাৎ দণ্ডায়মান হয়ে বিনম্র কুর্নিশ জানালেন, তওবা তওবা, জমিদার পুত্র, আপনি আমাকে অত্যন্ত ভুল বুঝেছেন। এই বাইজিকে তো আমি কেবল পিতার আজ্ঞা শিরোধার্য করে এখানে স্থান দিয়েছিলাম। তাকে স্পর্শ করার দুঃসাহস আমার নেই। আমি তো কেবল তার নৃত্য দেখা আর গীত শোনার প্রতীক্ষায় ছিলাম। আপনি যখন এসেছেন তখন আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। তাইমুর এক রহস্যময় তৃপ্তির হাসি হাসলেন। তার বুদ্ধির এই চালে মনসুর আলী এখন এক নিরুপায় ক্রীড়ানক মাত্র। চমৎকার! আপনার এই চারিত্রিক দৃঢ়তা দেখলে পিতা অত্যন্ত প্রীত হবেন। আমি এখনই মহলে ফিরে পিতাকে জানাবো যে মনসুর সাহেব কেবল দক্ষ বণিকই নন, তিনি গজনবী বংশের মর্যাদার প্রকৃত রক্ষক। তবে মনসুর সাহেব, এই অন্ধকার রাত্রে একাকী এক নর্তকীকে আপনার কুঠিতে রাখাটা আপনার নির্মল যশের অন্তরায় হতে পারে। চতুর্দিকের এই লোলুপ দৃষ্টি হতে আপনার আভিজাত্য রক্ষা করা আমার কর্তব্য। তাই আমি মনস্থ করেছি হেমাঙ্গিনীকে এখনই সসম্মানে মহলে ফিরিয়ে নিয়ে যাব। মনসুর আলী তখন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি ব্যস্ত হয়ে তার খিদমতগারদের আদেশ দিলেন, শীঘ্রই করো, বাইজি সাহেবাকে রাজকীয় পালকিতে তুলে দাও। তার অঙ্গে যেন এক বিন্দু ধূলি স্পর্শ না করে। আর শোনো, আমার পক্ষ হতে এই বহুমূল্য রত্নহার কি উপহার হিসেবে তাকে দাও, যেন তিনি জমিদারের নিকট আমার মহত্বের কথা ব্যক্ত করেন। হেমাঙ্গিনী বিস্ময়াভিভূত হয়ে তাইমুরের দিকে তাকিয়ে রইল। যে পুরুষটি তার সম্মান রক্ষার্থে দায়িত্ব নিয়েছিল, সে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ ব্যতীত কেবল শব্দের মায়াজালে তাকে জমদুয়ার হতে ছিনিয়ে আনলেন। কুঠির বাইরে তখন জমাট অন্ধকার। ঝোড়ো হাওয়া তখনও স্থিমিত হয়নি। মেঘের ঘন ঘটা তখনও কাটেনি। পালকিটি যখন মনসুর আলীর সেই পৈশাচিক কুঠির ছায়া মাড়িয়ে মেঢো পথের অন্ধকারে পা বাড়ালো, ঠিক তখনই তাইমুর তার দুর্ধর্ষ অশ্ব জুলফিকারের বলগা টেনে এক তীক্ষ্ণ হৃষাধ্বনিতে অরণ্যের নিস্তব্ধতা খান খান করে দিলেন। অশ্বের খুরের আঘাতে পথের ধূলিকণা যেন এক প্রলয়ের সংকেত দিচ্ছিল। তাইমুর পালকির জবনিকা সরাতেই দেখলেন হেমাঙ্গিনী কুঁকড়ে বসে আছেন। তার হরিণ চক্ষুদয় হতে অবিরত ঝরা অশ্রুতে পোশাক সিক্ত হয়ে এক করুণ দৃশ্যের অবতারণা করেছে। এই দৃশ্যটি নবাবজাদার হৃৎপিণ্ডের গহীনে যেন এক তপ্ত শেলের ন্যায় বিঁধল। তিনি অত্যন্ত কোমল কণ্ঠে, যাতে রাজকীয় দর্পের লেশমাত্র নেই, বরং এক অতলান্ত আরতি মিশে আছে, বললেন, এই রুদ্ধশ্বাস পালকির অন্তরালে আপনি আর একটি মুহূর্তও থাকবেন না। এই জবনিকা আপনার মর্যাদাকে অবরুদ্ধ করে রাখছে। নেমে আসুন এক্ষুনি। হেমাঙ্গিনী বিস্ময় বিস্ফোরিত নেত্রে তার কম্পিত হাতটি বাড়িয়ে দিতেই তাইমুর এক বলিষ্ঠ ও সুরক্ষিত টানে তাকে পালকি হতে অবলীলায় নামিয়ে আনলেন। মুহূর্তের ব্যবধানে তিনি হেমাঙ্গিনীকে পাজাকোলা করে নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিলেন। জমিদার পুত্রের সেই নিবিড় সান্নিধ্যে হেমাঙ্গিনী স্তব্ধ হয়ে গেল। সে অনুভব করল তাইমুরের বুকের ধুকপুকানি, যা কোনো অশান্ত সমুদ্রের গর্জনের চেয়ে কম নয়। তাইমুরের উষ্ণ নিঃশ্বাস হেমাঙ্গিনীর মুখমণ্ডলে আছড়ে পড়ছিল, আর হেমাঙ্গিনীর তপ্ত নিঃশ্বাস নবাবজাদার গ্রীবায় এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। দুজনের দেহ কেঁপে উঠছিল ক্ষণে ক্ষণে। সেই মায়াবী অন্ধকারে দুজনের চোখের মনি স্থির হয়ে রইল একে অপরের উপর। তাইমুরের সেই গভীর নেত্রযুগলে আজ কোনো শাসন নেই, আছে কেবল এক সর্বগ্রাসী অধিকারবোধ। হেমাঙ্গিনী সেই চোখের গহীনে নিজেকে হারিয়ে ফেলে ক্ষণিকের জন্য ভুলে গেল যে সে এক সামান্য বাইজি, আর সামনের পুরুষটি এই বিশাল গজনবী এস্টেটের হবু জমিদার। তাইমুর অত্যন্ত সন্তর্পণে তাকে নিজের অশ্বের পিঠে তুলে নিলেন এবং নিজেও বিদ্যুৎ বেগে আরোহণ করলেন।
বাইরে তখন ঝোড়ো হাওয়ার উন্মাদনা। সেই উদ্দাম বাতাসে তাইমুরের কান অবধি প্রলম্বিত ঘন কুচকুচে কৃষ্ণবর্ণের কেশরাশি অবাধ্যভাবে উড়ে এসে হেমাঙ্গিনীর ললাটে আর চোখে মুখে আছড়ে পড়ছিল। তার সেই উন্নত নাসা আর বীরত্বব্যঞ্জক চোয়ালের রেখায় মেঘাচ্ছন্ন রাতের আলো ছায়া পড়ে এক অপূর্ব মায়াবী দ্যুতির সৃষ্টি করেছে। তাইমুর অশ্বের কানে কানে কি এক গোপন সংকেত দিতেই জুলফিকার বাতাসের বেগে ধাবিত হতে শুরু করল। অশ্বের সেই ক্ষিপ্র গতি আর ঝোড়ো বাতাসের ঝাপটায় হেমাঙ্গিনী নিজেকে সামলাতে না পেরে পেছন থেকে তাইমুরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। তাইমুরের পেশিবহুল বলিষ্ঠ পিঠে মুখ লুকিয়ে সে অনুভব করল এক দিব্য নির্ভরতা। তার আচকানের রেশমি তন্তুর সুগন্ধ আর শরীরের উষ্ণতা হেমাঙ্গিনীর সমস্ত আতঙ্ককে নিমেষে ধুয়ে মুছে সাফ করে দিল। তাইমুরের অবাধ্য চুলগুলো যখন বারবার হেমাঙ্গিনীর গণ্ডে আলতো করে দোলা দিয়ে যাচ্ছিল, তখন সে প্রথমবারের মতো উপলব্ধি করল এই পুরুষটির রাজকীয় কঠিন বর্মের আড়ালে এক সুগভীর অনুরাগের সমুদ্র লুকানো আছে। তাইমুর অশ্বের গতি কিঞ্চিত কমিয়ে দিয়ে ঘাড় বাঁকিয়ে অত্যন্ত আর্দ্র কণ্ঠে বললেন, ভয় পাবেন না। আজ যদি আকাশ ভেঙে পড়ে তব ধরণীতে ধসে আসে, তবুও আপনাকে স্পর্শ করার সাধ্য আমি ব্যতীত এই ব্রহ্মাণ্ডে কারো নেই। আপনি গজনবী মহলের কোনো সাধারণ বাইজি নন, আপনি আমার আমানত হেমাঙ্গিনী। আপনাকে অরূপ পাষাণ হৃদয় শেয়ালের আসরে যেটুকু সময় কাটাতে হয়েছে তার জন্য আমায় মার্জনা করবেন। হেমাঙ্গিনী তাইমুরের আচকান আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। বাতাসের শোঁশো শব্দে কথা বলা অসম্ভব ছিল, কিন্তু তার অশ্রুস্নিগ্ধ নয়ন এবার আর যন্ত্রণার সাক্ষ্য দিচ্ছিল না, বরং সেখানে ছিল এক অপার্থিব প্রশান্তি। বিদ্যুৎ চমকানোর ক্ষণিক আলোয় তিনি একবার তাইমুরের প্রশান্ত মুখচ্ছবি অবলোকন করলেন। তিনি বুঝলেন আজ রাতে এই ঝোড়ো হাওয়ায় কেবল পথ অতিক্রম করা হচ্ছে না, বরং দুটি বিচ্ছিন্ন প্রাণের মাঝে এক অচ্ছেদ্য সেতুবন্ধন রচিত হচ্ছে। অশ্বের পিঠে বসে সেই দ্রুত গতির দোলায় হেমাঙ্গিনী আঁখি পল্লব মিদ্রিত করল। সে মনে মনে প্রার্থনা করল, গজনবী মহলে প্রত্যাবর্তনের এই পথটুকু যেন মহাকালের গহীনে বিলীন হয়ে অনন্তকাল ব্যাপী হয়। এই ঝোড়ো হাওয়া, এই অশ্বের খুরের ছন্দবদ্ধ ধ্বনি আর তাইমুরের এই সান্নিধ্য, এর চেয়ে বড় মুক্তি তার জীবনে আর কি বা হতে পারে। ঝোড়ো বাতাসের উন্মত্ততায় গজনবী মহলের বৃহৎ আঙিনার মশালগুলো নিভু নিভু হলেও সেই ম্লান আলোতে অশ্বারোহী তাইমুর গজনবীর অবয়ব এক ক্রুদ্ধ ও তেজস্বী দেবতার ন্যায় প্রতীয়মান হল। এখনও তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বসে আছেন হেমাঙ্গিনী, যার আলুলায়িত কেশ আর লণ্ডভণ্ড শয্যা এক প্রলয়ঙ্করী ঝড়ের সাক্ষ্য দিচ্ছে। এই দুঃসাহসিক সংবাদ বাতাসের আগে পৌঁছে গেল অন্দরমহলে। জমিদার সিকান্দর গজনবীর শ্রুতিগোচর হল। তিনি তখন নিজ কক্ষে বসে হুক্কা টানছিলেন। পুত্রের এই অবিশ্বাস্য দৃষ্টতার খবর পাওয়া মাত্রই তার রক্তবর্ণ চক্ষুদয় ক্রোধে আরও প্রজ্বলিত হয়ে উঠল। হাতের হুক্কাটি সশব্দে সরিয়ে দিয়ে তিনি বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, এত বড় আস্পর্ধা! আমার ধমনীর রক্ত হয়ে আমারই আজ্ঞাকে পদদলিত করল তাইমুর। তাকে এখনই আমার সম্মুখে হাজির করো দাউদ। জমিদারের আজ্ঞা মাত্রই দাউদ অন্দরমহলের দিকে ধাবিত হল। পিতার তলব পেয়ে তাইমুর বিন্দুমাত্র বিচলিত হল না। তাইমুর অত্যন্ত ধীর ও গম্ভীর চরণে বৈঠকখানায় প্রবেশ করলেন। কক্ষের দেওয়ালে ঝোলানো আদিপুরুষদের তৈলচিত্রগুলোও যেন এই সংঘাতের সাক্ষী হতে চাইল। ঝাড় লণ্ঠনের স্ফটিক হতে বিচ্ছুরিত আলোয় তাইমুরের কালো আচকানের রৌপ্য সূত্রগুলো জলজল করছিল। সেকান্দার গজনবী নিজের রাজকীয় আসন ছেড়ে দাঁড়িয়ে ক্রোধন্মত্ত স্বরে বললেন, আমি মনসুর আলীকে সশরীরে যে উপহার সোপর্দ করেছি, তুমি কোন সাহসে তা মাঝপথ হতে ছিনিয়ে আনলে? গজনবী বংশের ইতিহাসে এমন অবাধ্যতার নজির নেই। তুমি কি জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? তাইমুর বিন্দুমাত্র বিচলিত হলেন না। তার শান্ত আর স্থির চাহনি সেকান্দার গজনবীর চক্ষুর ওপর নিবদ্ধ হল। তিনি অত্যন্ত বিনম্র কণ্ঠে বললেন, পিতা, আমি আপনার আজ্ঞাকে অবমাননা করিনি, বরং গজনবী বংশের মর্যাদাকে এক কলঙ্কিত পতন হতে রক্ষা করেছি। মনসুর আলীর মতো একজন ব্যবসায়ী, যে কিনা আমাদের দাক্ষিণ্যে আজ এত বিত্তশালী হয়েছেন, তার আসরে আমাদের মহলের বাইজিকে নর্তকী সাজিয়ে পাঠানো কি আপনার মতো জমিদারের পক্ষে শোভা পায়? প্রজারা কি ভাববে বলুন? গজনবী বংশ আজ এতটা শ্রীহীন যে এক তুলা ব্যবসায়ীর তোষামোদ করতে গজনবী মহলের বাইজিকে পাঠাতে হচ্ছে। আমি কেবল আমাদের বংশের সেই দম্ভ আর আভিজাত্যকে ধূলিসাৎ হতে দেইনি। সিকান্দার গজনবী এবার আরও গর্জে উঠলেন, তর্ক করো না তাইমুর। তুমি আজ করেছ আমি কেন তাকে পাঠিয়েছি।
সুলতানার সাথে তোমার বিবাহের পথে আমি কোনো প্রতিবন্ধকতা রাখতে চাইনি, তবুও তুমি সেই কণ্টককেই পুনরায় করিয়ে আনলে। তোমার এই হৃদয়ের দুর্বলতা গজনবী বংশের ধ্বংসের কারণ হবে। তাইমুর এবার তার মোক্ষম চালটি চাললেন। ওষ্ঠাধরে এক রহস্যময় ও শীতল হাসি ফুটিয়ে বললেন, পিতা, আপনি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়েছেন। আমি হেমাঙ্গিনীকে হৃদয়ের রানী হিসেবে ফিরিয়ে আনিনি, বরং গজনবী এস্টেটের ভাবী জমিদার হিসেবে আমার ব্যক্তিগত আমানত রূপে ফিরিয়ে এনেছি। মনসুর আলীর কন্যার সাথে যখন আমার পরিণয় সুসম্পন্ন হবে, তখন সুলতানা হবেন এই মহলের ভাবী বেগম, আর একজন বেগমের ব্যক্তিগত দাসী এবং তার সর্বক্ষণিক মনোরঞ্জনের জন্য হেমাঙ্গিনীর চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না। আমি কেবল আমাদের ভাবী বেগমের ব্যবহারের জন্যই তাকে ফেরত নিয়ে এসেছি। আপনি কি চান না আপনার পুত্রবধূ এই অঞ্চলের সবচেয়ে শ্রেষ্ঠ পরিচারিকা দ্বারা পরিবেষ্টিত থাকুক? ভাবী বেগম এবং সুলতানার খিদমত, এই শব্দগুলো শোনা মাত্রই সিকান্দার গজনবীর ক্রোহের বহ্নিশিখা কিছুটা স্তিমিত হল। তাইমুর সুযোগ বুঝে অত্যন্ত চাতুর্যের সাথে আরও যোগ করলেন, তাছাড়া সুলতানার প্রতি আমার কোনো বিরাগ নেই পিতা। আজ অপরাহ্নে তিনি নিজ হস্তে আমার জন্য সুস্বাদু মিষ্টান্ন প্রস্তুত করেছিলেন। তার সেই পরিশীলিত আচরণ আর রন্ধনশৈলী আমাকে মুগ্ধ করেছে। এমন গুণবতী কন্যার মর্যাদা রক্ষা করাই তো আমার পরম কর্তব্য। আমি চাই সুলতানা যখন এই মহলে বেগম হয়ে আসবেন, তখন হেমাঙ্গিনী তার প্রতিটি আজ্ঞা পালন করবে, তাকে গীত শোনাবে, নৃত্য পরিবেশন করে মনোরঞ্জনের খোরাক হবে। সিকান্দার গজনবী কুটিল চোখে তাইমুরের দিকে তাকিয়ে রইলেন। তিনি ঠিক বিশ্বাস করতে পারছিলেন না যে বিদ্রোহী তাইমুর রাতারাতি এতটা অনুহত হয়ে গেছেন। তবুও সুলতানার প্রতি অনুরাগের কথা এবং ভাবী বেগমের দাসী হিসেবে হেমাঙ্গিনীর অবস্থানের যুক্তি শুনে তিনি আর বাক্যবায় করলেন না। গম্ভীর স্বরে বললেন, বেশ, তোমার এই যুক্তি যদি সত্য হয় তাহলে মঙ্গল, কিন্তু মনে রেখো তাইমুর, যদি কোনোদিন বুঝতে পারি তুমি আমাকে প্রতারিত করছো, তাহলে তোমার শাস্তি কেবল মৃত্যুদণ্ডই হবে। তাইমুর নতমস্তকে কুর্নিশ জানিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। ওদিকে বাইজি মহলে তখন এক চরম উৎকণ্ঠা আর উদ্বেগের ছায়া বিরাজ করছিল। বিলকিস বানু জায়নামাজে বসে তসবি পাঠ করছিলেন, কিন্তু তার চিত্ত বড় অস্থির ছিল। যখনই সংবাদ এলো যে হেমাঙ্গিনী ফিরে এসেছে, তার বুকের ভেতরকার পাথরটি যেন অপসারিত হল। হেমাঙ্গিনী যখন বিধ্বস্ত আর বিপর্যস্ত অবস্থায় বিলকিস বানুর কক্ষে প্রবেশ করল, মুহূর্তেই বিলকিস বানু তাকে জড়িয়ে ধরে আকুল হয়ে বললেন, কেমন করে ফিরলি বেটি? ওই নরককুণ্ড থেকে তোকে কে উদ্ধার করল? আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে তোকে আর কোনো দিন দেখতে পাবো। হেমাঙ্গিনী কান্নায় ভেঙে পড়ল, সবটা খুলে বলল বিলকিস বানুকে। তাইমুরের সেই অবিশ্বাস্য বুদ্ধির চাল, অশ্বারোহণে সেই ঝোড়ো রাতের রোমাঞ্চ, পাজাকোলা করে অশ্বে তুলে নেওয়া, আর বৈঠকখানায় তার সেই কঠিন আর নিপুণ মিথ্যার আশ্রয়, সব কিছুই সে সবিস্তারে বর্ণনা করল। সে বলল কিভাবে তাইমুর মনসুর আলীকে বাণিজ্যের মিথ্যা টোপ দিয়ে তাকে ছিনিয়ে এনেছেন। বিলকিস বানু অবাক বিস্ময়ে শুনলেন জমিদার পুত্রের বীরত্ব আর ভালোবাসার কাহিনী। কক্ষের দুয়ারের আড়ালে তখন এক কৃষ্ণছায়া দাঁড়িয়েছিল। সিমরান কান পেতে সবটা শুনছিল। হেমাঙ্গিনীর প্রতিটি স্বীকারোক্তি আর তাইমুরের নিগূঢ় সত্যটুকু সিমরানের হৃদয়ে এক বিষাক্ত ঈর্ষার জ্বালা ধরিয়ে দিল। সে অনুভব করল জমিদার পুত্র বাইজির সম্মান রক্ষার জন্যই পুরো জগতের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ ঘোষণা করেছেন। তার প্রতিটি শব্দ ছিল কেবল এক আবরণ, যার আড়ালে লুকিয়েছিল হেমাঙ্গিনীর প্রতি তার গভীর অনুরাগ। সিমরান নিঃশব্দে সেখান থেকে সরে গেল। তার চোখে মুখে পুনরায় জ্বলে উঠল প্রতিশোধের প্রখর আগুন। সে জানে সুলতানা কতখানি অহংকারী এবং তার প্রেমের অমর্যাদা তিনি সহ্য করবেন না। এই নিদারুণ খবর সুলতানার কর্ণে পৌঁছলে গজনবী মহলে যে রক্তগঙ্গা বইবে তা ভাবতেই সিমরান এক পৈশাচিক আনন্দ পেল। মনস্থির করল অন্ধকার পেরোলে সে সুলতানার কক্ষের দিকে ধাবিত হবে। তার প্রতিটি পদক্ষেপ গজনবী মহলের শান্তির মূলে কুঠারাঘাত করবে। তাইমুর তখন তার কক্ষে বাতায়নের পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। ঝোড়ো বাতাস এখনও শান্ত হয়নি। কে জানে এ কিসের পূর্বাভাস? তাইমুর জানতেন আজকের এই রক্ষা কেবলমাত্র সাময়িক। তার পিতা সিকান্দার গজনবীকে তিনি যে প্রলোভন দিয়েছেন তা পালন করা তার জন্য প্রায় অসম্ভব, কিন্তু হেমাঙ্গিনীকে বাঁচাতে তিনি নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। তার বারবার মনে পড়ছিল অশ্বের পিঠে হেমাঙ্গিনীর সেই নিবিড় আলিঙ্গন কথা। সেই ক্ষণিক সান্নিধ্য তার সমস্ত কঠোরতাকে ধুয়ে দিয়েছে। তিনি বিড়বিড় করে বললেন, এই মহলের প্রতিটি ইট সাক্ষী বাইজি সাহেবা, আপনাকে রক্ষা করতে আমার পুরো ঝাড়খাড় করতেও আমি পিছপা হব না। উষার প্রথম রক্তিম আলোকছটা যখন কারুকার্য খচিত ঝড়কা ভেদ করে সুলতানার সুসজ্জিত কক্ষে এসে পড়ল, তখনও কক্ষের বায়ুমণ্ডলে এক গুমোট নিস্তব্ধতা বিরাজমান। জানালার বাইরে
অঝোর ধারায় ঝরে যাওয়া বৃষ্টির রেশ তখনও কাটেনি। গাছের পল্লব হতে বৃষ্টির জলবিন্দু টুপটুপ শব্দে সিক্ত মৃত্তিকায় আছড়ে পড়ছে। চারপাশের সিক্ত বাতাসের সাথে মিশে আছে সোঁদা মাটির এক তীব্র ঘ্রাণ। সুলতানা দর্পণের সম্মুখে বসে নিজের সুদীর্ঘ কেশবিন্যাসে মগ্ন ছিলেন। কক্ষের সুগন্ধি ধূপের ধোঁয়া আর দামি আতরের উগ্র সুবাস এক রাজকীয় আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছিল। সুলতানার প্রতিটি অঙ্গভঙ্গিতে এক সুগভীর গাম্ভীর্য, চাহনিতে গূঢ় বুদ্ধির ছাপ বিদ্যমান। তিনি কেবল রূপবতী নন, বরং এক প্রবল উচ্চাকাঙ্ক্ষী নারী, যার হৃদয়ে এই গজনবী সাম্রাজ্যের অধীশ্বরী হওয়ার লালসার দেখা মিলছে। ঠিক সেই মুহূর্তে কক্ষের ভারী রেশমি জবনিকা সরিয়ে অত্যন্ত সন্তর্পণে এক অচেনা নারীমূর্তি ভেতরে প্রবেশ করল। সুলতানা দর্পণের প্রতিবিম্বে আগন্তুককে অবলোকন করলেন। নারীটির পরনে সাধারণ সজ্জা থাকলেও তার চক্ষুদয়ে এক প্রকার ধূর্ততা আর অস্থিরতার সংমিশ্রণ রয়েছে। সুলতানা হাতের রত্নখচিত চিরুনিটি শ্বেত পাথরের টেবিলের ওপর সশব্দে নামিয়ে রেখে অত্যন্ত ধীর পদে ঘুরে দাঁড়ালেন। তার ভুরু যুগল কিঞ্চিত কুঁচকে গেল। গম্ভীর স্বরে তিনি প্রশ্ন করলেন, আপনি কে? কার অনুমতিতে গজনবী মহলের ভাবি বেগমের কক্ষে বিনা ঘোষণায় প্রবেশ করেছেন? এ মহলের কঠোর নিয়মকানুন কি আপনার অজ্ঞাত? প্রহরীরা কি তবে আজ সারা রাতের বৃষ্টির ক্লান্তিতে নিদ্রামগ্ন, যে কেউ একজন এভাবে অন্দরমহলে প্রবেশ করার ধৃষ্টতা দেখাচ্ছেন? আগন্তুক নারীটি অত্যন্ত বিনম্রভাবে কুর্নিশ জানিয়ে ভূমিষ্ঠ হয়ে ললাট স্পর্শ করল। সে অতিশয় নিচু আর বিনীত স্বরে উত্তর দিল, মার্জনা করবেন এই অধমকে। আমি গজনবী মহলের অতি নগণ্য একজন বাইজি। আমার নাম সিমরান। বাইজি মহলের ধূলিকণায় আমার বাস হলেও গজনবী বংশের প্রতি আমার ভক্তি প্রশ্নাতীত। আমি এখানে কোনো যাচনা নিয়ে আসিনি, এসেছি এক নিদারুণ সত্যের সংবাদ দিতে, যা আপনার ভবিষ্যতের আলোকবর্তিকাকে চিরতরে ম্লান করে দিতে পারে। সুলতানা কিঞ্চিত বিস্মিত হলেন। তিনি সিমরানকে ইতিপূর্বে কখনো দেখেননি। তার নিকট কোনো বাইজির সরাসরি আগমনও অভাবনীয়। তার তীক্ষ্ণ দৃষ্টি সিমরানের মুখাবয়বের ওপর স্থির রেখে তিনি পুনশ্চ শুধালেন, বাইজি মহলের এক নর্তকী আজ মহলের ভাবি বেগমকে সত্যের পাঠ দিতে এসেছেন? বড়ই বিচিত্র। আপনি কি জানেন না যে একজন বাইজির পক্ষে অন্দরমহলের ভাবি বেগমের কক্ষে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ? কেনই বা আপনি আজ নিজের সীমা লঙ্ঘন করে এখানে উপস্থিত হয়েছেন? কেনই বা আপনি এই গজনবী এস্টেটের মঙ্গল চিন্তায় এত ব্যাকুল হয়ে উঠলেন? আপনাদের তো কেবল সুর আর নৃত্যের মোহে থাকার কথা, তাই নয় কি? সিমরান এক মুহূর্ত সময় নিয়ে নিজের কণ্ঠস্বরকে আরও আর্দ্র করে তুলল। সে জানে সুলতানার মনে ঈর্ষার বীজ ঢোকানোই হলো এখন তার প্রধান কাজ। অতিশয় ধূর্ততার সাথে সে বলল, ভাবি বেগম সাহেবা, আপনি এই গজনবী এস্টেটের হবু অধীশ্বরী। আপনার সম্মানহানি মানেই এই বিশাল জমিদারি ঐতিহ্যের মূলে কুঠারাঘাত। আমি বাইজি হলেও আমার রক্তে এই মহলের অন্ন বহমান। আমি নিজের চক্ষে যা দেখেছি এবং যা শুনেছি তা যদি আপনার অগোচরে থাকে, তবে অচিরেই আপনার এই স্বপ্নের সিংহাসন এক বাইজির পায়ের নিচে ধূলিসাৎ হবে। যে জমিদার পুত্র তাইমুর গজনবী আজ রাতের অন্ধকারে যা করেছেন তা জানলে আপনি এক মুহূর্ত স্থির থাকতে পারবেন না। সুলতানার চক্ষুদয় সন্দেহে সংকুচিত হয়ে এলো। তিনি এক পা এগিয়ে এসে কিছুটা চাপা কণ্ঠে বললেন, হেয়ালি রাখুন সিমরান, স্পষ্ট করে বলুন আপনি কি বলতে চাইছেন। জমিদার পুত্র নাম উচ্চারণে আপনার কণ্ঠে এত স্পর্ধা কেন? গত রজনীতে ঠিক কি ঘটেছে যার জন্য আপনি এত প্রত্যয় নিয়ে কথা বলছেন? সিমরান তখন গত রজনীর সেই রুদ্ধশ্বাস ঘটনার আদ্যপান্ত বর্ণনা করতে শুরু করল। সে অত্যন্ত গূঢ় স্বরে বলল, গত রজনীতে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, তখন হুজুর তাইমুর গজনবী অশ্ব ছুটিয়ে আপনার পিতার কুঠিতে উপস্থিত হয়েছিলেন। হুজুর সিকান্দার গজনবী বাইজি হেমাঙ্গিনীকে উপহার হিসেবে ওনার নিকট পাঠিয়েছিলেন, কিন্তু জমিদার পুত্র সেখানে গিয়ে এক অভাবনীয় কাণ্ড করেছেন। তিনি আপনার পিতাকে বাণিজ্যের মিথ্যা জালে ফেলে হেমাঙ্গিনীকে ছিনিয়ে এনেছেন। শুধু তাই নয়, অরণ্যের সেই অন্ধকার পথে তিনি হেমাঙ্গিনীকে পাঁজা কোলা করে নিজের অশ্বের পিঠে তুলেছেন। হেমাঙ্গিনী তখন তার বক্ষে মুখ লুকিয়ে পরম আশ্রয়ে ছিল। তাদের সেই নিবিড় সান্নিধ্য কোনো সাধারণ মালিক আর বাইজির সম্পর্ক ছিল না বেগম সাহেবা। সুলতানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। সিমরানের প্রতিটি শব্দ তার কর্ণে তপ্ত সীসার ন্যায় বিঁঝল। সিমরান পুনরায় বলল, জমিদার পুত্র বাইজি হেমাঙ্গিনীকে নিজের আমানত হিসেবে ঘোষণা দিয়েছে।
সিমরানের কথা শেষ হতেই সুলতানার মুখমণ্ডল ক্রোধে অপমানে পাণ্ডুর বর্ণ ধারণ করল। জানালার বাইরে সিক্ত বাতাসের শোঁ শব্দ যেন তার মনের সেই অনলকে আরও দাউ দাউ করে জ্বালিয়ে দিল। সুলতানা টেবিলের ওপর রাখা একটি মূল্যবান স্ফটিকের সুরাপাত্র সজোরে মেঝেতে নিক্ষেপ করলেন। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তা। সুলতানা অত্যন্ত কঠিন স্বরে সিমরানকে জিজ্ঞেস করলেন, বাইজি সিমরান, আপনি কি ভাবছেন এসব মিথ্যে গল্প বলে আপনি আমাকে হুজুর তাইমুর গজনবীর বিরুদ্ধে প্ররোচিত করবেন? আপনি এক নর্তকী হয়ে কেন আজ নবাবজাদার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত হলেন? কেনই বা আপনি আমাকে বিশ্বাস করবেন? সিমরান এবার মোক্ষম তাষ্টি ফেলল। সে করুণ স্বরে বলল, আমি ষড়যন্ত্র করছি না সাহেবা, আমি কেবল আপনাকে সতর্ক করছি। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আমি চাই না গজনবী মহলের প্রকৃত বেগম কোনোদিন এক বাইজির কাছে নিজের গৌরব হারাক। আমার কথা মিথ্যে হলে আপনি নিজেই পরখ করে দেখুন, তিনি কি আপনাকে সত্যিই সেই মর্যাদা দিচ্ছেন যা আপনার প্রাপ্য? সুলতানা অনেকক্ষণ স্থির হয়ে জানালার বাইরে সিক্ত আঙিনার দিকে তাকিয়ে রইলেন। পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির জল তখনও চুইয়ে পড়ছে। তিনি অনুধাবন করলেন যে সিমরান সামান্য বাইজি হতে পারে, তবে তার দেওয়া তথ্যগুলো উপেক্ষা করার মতো নয়। সুলতানা ওষ্ঠাধরে এক বিষাক্ত হাসি ফুটিয়ে মনে মনে ভাবলেন, তাইমুর, আপনি যদি ভেবে থাকেন বুদ্ধির চালে আপনি এই রণাঙ্গনে বিজয়মাল্য লাভ করবেন, তবে তা আপনার ঘোরতর ভ্রম। যে হেমাঙ্গিনীর রূপের মোহ আপনাকে আচ্ছন্ন করেছে, আমি সেই রূপকেই আপনার চোখের সামনে কলঙ্কিত করব। তাকে আমি এমন সব হীন কাজে লিপ্ত করব যাতে তার প্রতি আপনার সমস্ত শ্রদ্ধা আর প্রেম ঘৃণায় রূপান্তরিত হয়। সুলতানা মনস্থির করলেন, তিনি সরাসরি তাইমুরের বিরোধিতা করবেন না, বরং তিনি জমিদার পুত্রের সকল সিদ্ধান্তে অতিশয় প্রীত হবার অভিনয় করবেন। সিমরানের প্রস্থানের পর সুলতানা দর্পণের সম্মুখে পুনরা স্থির হয়ে দাঁড়ালেন। তার ওষ্ঠাধরে এক শীতল হাসি ঝরল। সে অত্যন্ত ধীরপদে তার বস্ত্রের আঁচলটি কাঁধের ওপর গুছিয়ে নিলেন। তিনি স্থির করলেন সরাসরি জমিদার সিকান্দার গাজনবীর খাস কামরায় উপস্থিত হবেন, কেননা গত রজনীর সেই দুঃসাহসিক ঘটনার পর জমিদার মশাইয়ের চিত্ত নিশ্চয়ই বিক্ষুব্ধ হয়ে আছে। আর সেই ক্ষোভের অনলে একটু স্নেহের প্রলেপ দিয়ে নিজের আসনটি আরও সুদৃঢ় করাই হল সুলতানার বর্তমান অভিসন্ধি। জমিদার সিকান্দার গাজনভী তার প্রশস্ত কক্ষে এক মখমলি আরামদায়ক কেদারায় আসীন ছিলেন। গতরাতে তাইমুরের সেই অধ্যাত্মপূর্ণ আচরণ এবং মনসুর আলীর নিকট হতে বাইজিকে ছিনিয়ে আনার সংবাদটি তার আভিজাত্যে চরম আঘাত করেছে। ঠিক সেই মুহূর্তে দাউদ অত্যন্ত বিনম্রভাবে সংবাদ দিল যে সুলতানা বিবি হুজুরের সহিত সাক্ষাতের অভিলাষী। সিকান্দার গাজনবী হুক্কার নলটি সরিয়ে সোজা হয়ে বসলেন। তার ললাটে চিন্তার রেখা প্রকট। তিনি মনে মনে এক প্রকার কুণ্ঠা অনুভব করলেন, কারণ সুলতানার পিতার নিকট পাঠানো উপহার তারই পুত্র মাঝপথ হতে লুণ্ঠন করে এনেছেন। এ বিষয়ে যদি সুলতানা কিছু জানতে চান, কি উত্তর দিবেন তিনি? সুলতানা অত্যন্ত ধীর ও গম্ভীর চরণে কক্ষে প্রবেশ করে অবনত মস্তকে কুর্নিশ জানালেন। তার চোখের চাহনিতে কোনো অভিযোগের লেশমাত্র নেই, বরং এক অভাবনীয় প্রশান্তি বিরাজমান। সিকান্দার গাজনবী কিঞ্চিত অপরাধবোধ আর গাম্ভীর্যপূর্ণ স্বরে নিজে থেকেই বললেন, আসুন মা সুলতানা, আমি জানি আপনি কেন আজ এই অসময় এখানে এসেছেন। গজনবী বংশের অধীশ্বর হয়েও আজ আমি আপনার নিকট অত্যন্ত লজ্জিত। আপনার পিতাকে আমি যে উপহার সসম্মানে সোপর্দ করেছিলাম, আমার বড় পুত্র তাইমুর তা অবলীলায় ছিনিয়ে এনেছেন। এটি কেবল আপনার পিতার অপমান নয় মা, আপনার মতো এক মহীয়সী নারীর প্রতিও চরম অবজ্ঞা। জমিদার হয়েও আমি আজ আমার পুত্রের এই অবাধ্যতার জন্য আপনার নিকট ক্ষমা প্রার্থী। সুলতানা অত্যন্ত ধীর পদে জমিদারের সন্নিকটে এগিয়ে গেলেন। তার মুখমণ্ডলে এক স্নিগ্ধ ও পবিত্র হাসি ফুটে উঠল, যা আসলে এক সুগভীর ষড়যন্ত্রের সূক্ষ্ম আবরণ মাত্র। তিনি নত মস্তকে অতিশয় শান্ত কণ্ঠে বললেন, হুজুর, আপনি কেন এই অধমের কাছে ক্ষমা প্রার্থনা করছেন? আপনার স্থান এই বিশাল গজনবী এস্টেটের উচ্চাসনে, আর আমার স্থান কেবলমাত্র আপনার চরণে। এছাড়া হুজুর, তাইমুর গাজনবী যা করেছেন তাতে আমি বিন্দুমাত্র মর্মাহত নই, বরং আমি তার এই দূরদর্শিতা এবং বংশমর্যাদার প্রতি প্রগাঢ় মমতা দেখে মনে মনে গর্বিত হয়েছি। তিনি ভুল কিছু করেননি, তিনি তো কেবল গজনবী মহলের লুপ্ত হতে বসা মান রক্ষা করেছেন। সিকান্দার গাজনবী বিস্ময়ে চক্ষু বড় বড় করে তাকাবেন। তিনি আশা করেছিলেন হয়তো সুলতানা অশ্রুসিক্ত নয়নে নালিশের ডালি সাজিয়ে আসবেন, কিন্তু এই অভাবনীয় প্রতিক্রিয়ায় তিনি হতবাক হলেন। কৌতূহলী হয়ে শুধালেন, মান রক্ষা? মা, আপনি কি অনুধাবন করতে পারছেন না যে ওই বাইজিকে মাঝপথ হতে ফিরিয়ে আনা মানে মনসুর আলীর সাথে চিরস্থায়ী বিবাদ সৃষ্টি করা?
গজনবী বংশের আজ্ঞা লঙ্ঘন করা কি প্রশংসনীয় হতে পারে? সুলতানা এবার অত্যন্ত মার্জিত স্বরে বললেন, হুজুর, শিল্পী কেবল তার শিল্পের মাঝেই অমর। হেমাঙ্গিনী গজনবী মহলের শিল্পমহলের শ্রেষ্ঠ অলঙ্কার। তাকে একজন ব্যবসায়ীর ঘরে উপহার হিসাবে পাঠিয়ে দেওয়া মানে তো খোদ শিল্পের অবমাননা করা। লোকে ভাবত গজনবী মহলের আভিজাত্য বুঝি ফুরিয়ে গেছে, তাই তারা ঘরোয়া রত্নকেও অন্যকে বিলিয়ে দিচ্ছে। নবাবজাদা তাইমুর সম্ভবত এটাই উপলব্ধি করেছিলেন। তিনি শিল্পীর মর্যাদা রক্ষা করতে গিয়ে নিজেকে বিদ্রোহী প্রতিপন্ন করেছেন ঠিকই, কিন্তু আসলে তিনি আপনারই সুদীর্ঘকালের বংশমর্যাদাকে ধূলিস্যাৎ হওয়া হতে রক্ষা করেছেন। সিকান্দার গাজনবী হাসলেন। তিনি হুক্কার নলটি পুনরায় হাতে নিয়ে পরম তৃপ্তির সাথে ধোঁয়া ছাড়লেন। তিনি সুলতানার দিকে স্নেহার্দ্র দৃষ্টিতে তাকিয়ে বললেন, মা সুলতানা, আপনার এই তীক্ষ্ণ বিচারবুদ্ধি দেখে আমি সত্যিই বিস্মিত। তাইমুরও ঠিক একই যুক্তি আমার সামনে উপস্থাপন করেছিল। সে বলেছিল হেমাঙ্গিনীকে সে আপনার ব্যক্তিগত খিদমতের জন্য অন্দরমুখরে ফিরিয়ে এনেছে। সে চায় যখন আপনি এই মহলের ভাবি বেগম হবেন, তখন যেন এক শ্রেষ্ঠ শিল্পী আপনার সেবায় আর মনোরঞ্জনের নিমিত্ত উপস্থিত থাকে। সুলতানা এক মুহূর্ত থেমে জমিদারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তার সেই চাহনিতে প্রতিহিংসা বিদ্যমান। তবুও অত্যন্ত বিনয় সহকারে বললেন, হুজুর, তাইমুর গাজনবী যা বলেছেন তা অবশ্যই সঠিক, তবে আমার একটি বিশেষ আর্জি আছে। তিনি বাইজি হেমাঙ্গিনীকে আমার খিদমতের জন্য আনতে চেয়েছেন, সেটি আমার প্রতি তার অগাধ বিশ্বাসের ফল। তবে আমি বাইজি সাহেবার নিকট থেকে কেবল তার শিল্পের সেই সুধাটুকুই আস্বাদন করতে চাই। আমি চাই না সে আমার সাধারণ পরিচারিকা হয়ে নিজের শিল্পী পরিচয় হারাক। কেননা গজনবী এস্টেটের ভাবি জমিদারের ভাবি বেগম হিসাবে মহলের প্রত্যেককে, হোক সে নর্তকী কিংবা প্রহরী, যোগ্য সম্মান দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমি চাই বাইজি সাহেবা হুজুর তাইমুর গাজনবীর ইচ্ছায় অন্দরমহলে আসুক, তবে সে যেন তার শিল্পের মর্যাদা বজায় রেখেই আমার মনোরঞ্জনের খোরাক হতে পারে। সিকান্দার গাজনবী সুলতানার বিচক্ষণতায় অত্যন্ত প্রীত হলেন। তিনি মনে মনে ভাবলেন, সুলতানার মতো এমন বুদ্ধিমতী আর আভিজাত্যবোধ সম্পন্ন মেয়েই গজনবী মহলের জন্য বিধাতার আশীর্বাদ। তিনি সুলতানার ভূয়সী প্রশংসা করে বললেন, আপনার এই মহানুভবতা দেখে আমি নিশ্চিত হলাম যে গজনবী মহলের ভবিষ্যৎ অত্যন্ত সুরক্ষিত। আপনি কেবল তাইমুরের যোগ্য অর্ধাঙ্গিনীই নন, আপনি এই এস্টেটের লক্ষ্মী স্বরূপা। আমি আজই আদেশ দিচ্ছি হেমাঙ্গিনীকে আপনার খিদমতে অন্দরমহলে প্রেরণের জন্য। সুলতানা পুনরায় অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে কুর্নিশ জানিয়ে কক্ষ থেকে বিদায় নিলেন। কিন্তু কক্ষের বাইরে আসা মাত্রই তার ওষ্ঠাধরের সেই স্নিগ্ধতা বিলীন হল। সিক্ত বাতাসের মতোই তার মন হিমশীতল হয়ে গেল। তিনি বুঝতে পেরেছেন তাইমুর কেবল তাকে একটি ঢাল হিসাবে ব্যবহার করছেন, কিন্তু সুলতানা এবার সেই ঢালকেই শানিত তলোয়ার হিসাবে ব্যবহার করবেন। তিনি হেমাঙ্গিনীকে অন্দরমহলের দাসীশালায় এমনভাবে বন্দী করবেন যেখান থেকে মুক্তি পাওয়া তার পক্ষে অসম্ভব হবে। এদিকে বাইজি মহলে হেমাঙ্গিনী জানালার পাশে বসে বাইরের সেই সিক্ত আঙিনার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে আছে। অন্দরমহলের সেই আভিজাত্যের অন্তরালে তার জন্য এক মরণ ফাঁদ সুনিপুণভাবে পাতা হচ্ছে, এ সম্পর্কে তো সে জ্ঞাত নয়। তার হৃদয় জুড়ে গত রজনীর দৃশ্য বিচরণ করছে। তাইমুরের বলিষ্ঠ বক্ষের উষ্ণতা আর তার গম্ভীর স্বরে উচ্চারিত আমানত শব্দটির অনুরণন শুনছে বারংবার। গজনবী মহলের সিক্ত অপরাহ্ন আজ এক অপূর্ব মায়াবী আবেশে আচ্ছন্ন। সারা রাতের সেই প্রলয়ান করে বাড়ি বর্ষণের পর আকাশ এখন বেশ নির্মল, তবে সেই নীলিমার এক কোণে এখনও দু এক ফালি অলস ধূসর মেঘ আপন মনে ভেসে বেড়াচ্ছে। সিক্ত মৃত্তিকার সেই সোঁদা ঘ্রাণ বাতাসের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছে। মহলের সুউচ্চ অলিন্দে দাঁড়িয়ে তাইমুর গজনবী দূর দিগন্তের পানে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার অবাধ্য কৃষ্ণবর্ণ কেশরাশি বাতাসের ঝাপটায় ললাটে আছড়ে পড়ছে। তার চোখে এক গভীর চিন্তার প্রতিফলন। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক প্রাচীন কাব্যের বিমর্ষ অথচ তেজস্বী রাজপুত্র। ঠিক সেই মুহূর্তে অলঙ্কারের অতি মৃদু নিক্কণ আর রেশমি বস্ত্রের অতিশয় সূক্ষ্ম খসখস শব্দে তাইমুরের ভাবনায় ছেদ পড়ল। তিনি অতি সন্তর্পণে পেছনে ফিরে তাকালেন। সুলতানা অত্যন্ত ধীর ও ললিত চন্দে ছাদের পাথুরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছেন। তার মুখমণ্ডলে আজ এক অভাবনীয় স্নিগ্ধতা, যেন শরতের শিশির বিন্দু। তার এই অবোধ বালিকার ন্যায় সারল্য দেখে কারো পক্ষে কল্পনা করাও অসম্ভব যে এই হৃদয়ে প্রতিহিংসার দাবানল প্রজ্জ্বলিত। সুলতানা তাইমুরের কিঞ্চিত সন্নিকটে এসে অত্যন্ত মার্জিত ও বিনম্র ভঙ্গিতে কুর্নিশ জানালেন। তিনি বিনীত স্বরে বললেন, হুজুর, এই নিভৃত অপরাহ্নে আপনার নির্জনতায় ব্যাঘাত ঘটালাম বলে অধমকে মার্জনা করবেন,
কিন্তু আমার কৃতজ্ঞ হৃদয়ের ভার লাঘব না করে আমি স্থির থাকতে পারলাম না। আপনার প্রেরিত সেই অমূল্য উপঢৌকন আমার কক্ষে পৌঁছেছে গতকাল। অতি সামান্য সেই মিষ্টান্নের বিনিময়ে আপনি যে রাজকীয় সম্মান আর অলঙ্কার পাঠিয়েছেন, তাই সুলতানার কল্পনাতীত ছিল। আপনার এই দাক্ষিণ্য আর মহানুভবতার জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। তাইমুর স্মিত হাসলেন। সুলতানার স্বহস্তে নির্মিত সেই সুস্বাদু মিষ্টান্নের স্বাদ এবং নিপুণ রন্ধনশৈলী তাইমুরের মনে এক বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তিনি সুলতানার দিকে তাকিয়ে অত্যন্ত দরাজ স্বরে বললেন, সুলতানা, সেই পরিশীলিত মিষ্টান্ন প্রস্তুত করে আপনি যে গুণের পরিচয় দিয়েছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ এই উপহার অতি সামান্যই। আমি আপনার এই ধৈর্য আর শান্ত স্বভাবের প্রতি শ্রদ্ধাশীল। প্রত্যুত্তরে সুলতানা হাসল। তাইমুর দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি মনে মনে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি এই পরিণয় সুসম্পন্ন করতে চাই। আপনার মতো সুগৃহিণী, ধৈর্যশীল আর আভিজাত্যবোধে গুণবতী কন্যাই ভাবি বেগম হওয়ার প্রকৃত যোগ্য। তবে সুলতানা, আমার একটি বিশেষ আর্জি আছে। সুলতানা তার আয়ত চক্ষুদয়ে পলকহীন রেখে বিমোহিত হয়ে বললেন, হুজুর, আপনার প্রতিটি শব্দ আমার কাছে আজ্ঞার ন্যায়। আমি তো আপনার চরণের ছায়া হয়েই এই মহলে জীবন অতিবাহিত করতে চাই। আপনি যেভাবে নির্দেশ দিবেন, যেভাবে আমায় গড়বেন, আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করে নেব। আপনি কি বলতে চান নির্ভয়ে বলুন। তাইমুর এক পা এগিয়ে এলেন। বাতাসের ঝাপটা তখন আরও তীব্র হয়েছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আপনার পিতা এই অঞ্চলের একজন অত্যন্ত প্রভাবশালী এবং বিত্তশালী ব্যবসায়ী হতে পারেন। তবে আপনাকে বুঝতে হবে, জমিদারি প্রথা আর ব্যবসায়িক ঐতিহ্যের মধ্যে এক দুস্তর ব্যবধান রয়েছে। জমিদারি আভিজাত্য কেবল ধনসম্পদে নয়, বরং প্রথা, সংস্কৃতি এবং রুচিবোধে নিহিত। আমি চাই এই বিশাল এস্টেটের ভাবি বেগম হওয়ার পূর্বে আপনি নিজেকে এই মহলের রীতিনীতি আর শিল্পবোধে পুরোপুরি শিক্ষিত করে নিন। আপনি কি আমার এই প্রস্তাবে আপনার সহমত ব্যক্ত করবেন? সুলতানা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার চোখে এক অদ্ভুত সারল্য ফুটিয়ে বললেন, আপনার কথা আমি অনুধাবন করেছি হুজুর। এমনকি আপনার পিতাও আপনার মতন ভেবেছেন, আমায় অন্দরমহলে ঠাঁই দিয়েছেন। আমি জানি আমি অনেক বিষয়েই অনভিজ্ঞ, তবে আপনার সাহচর্য থাকলে আমি সব কিছুই আয়ত্ত করতে পারব। তবে মার্জনা করবেন হুজুর, এই অতিকায় অন্দরমহলে আমার বড়ই একঘেয়েমি লাগে। সারাদিন কেবল পরিচারিকাদের মুখ দেখা আর অলস সময় কাটানো বড়ই যন্ত্রণাদায়ক। তাইমুর সুযোগ বুঝে এবার হেমাঙ্গিনীর বিষয়টি উত্থাপন করলেন। তিনি সুলতানার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার সেই একাকিত্ব ঘোচাতেই আমি একটি বিশেষ প্রস্তাব রাখতে চাইছি। কি প্রস্তাব হুজুর? আমি বাইজি হেমাঙ্গিনীকে অন্দরমহলে নিয়ে আসতে চাই। তিনি কেবলমাত্র সাধারণ একজন বাইজি নন। আমার বিশ্বাস তিনি এ অঞ্চলের শ্রেষ্ঠ শিল্পী। তার গীত আর অলৌকিক নৃত্য আপনার দিনগুলোকে আনন্দময় করে তুলবে। আমি চাই তিনি কেবল আপনারই মনোরঞ্জন করুন। এতে আপনি যেমন আমাদের বংশের সঙ্গীত আর কলার সাথে পরিচিত হতে পারবেন, তেমনি আপনার নিঃসঙ্গতাও দূর হবে। আপনি কি এই প্রস্তাবে প্রসন্ন? সুলতানা মনে মনে এক ক্রূর হাসির জন্ম দিলেও তা প্রকাশ করলেন না। মুখে একরাশ আনন্দ ফুটিয়ে বললেন, আপত্তি? নবাবজাদা, আপনি আমার মনের কথাই যেন পাঠ করেছেন। আমি তো সঙ্গীত আর নৃত্য অতিশয় পছন্দ করি। হেমাঙ্গিনী যদি অন্দরমহলে থাকেন, তাহলে তো সেটি আমার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। আমার আর কষ্ট করে মাহফিলে গিয়ে জনসমক্ষে নৃত্য দেখার প্রয়োজন হবে না। তিনি কেবল অন্দরমহলেই গীত গাইবেন। এখানেই তার নূপুর ধ্বনিত হবে। এতে তার মান মর্যাদাও বৃদ্ধি পাবে, আর আমার অন্দরমহলও সজীব হয়ে উঠবে। আপনারই বিচিত্র পরিকল্পনা সত্যিই অপূর্ব। তাইমুর সুলতানার এই নিরুদ্বিগ্ন ইতিবাচক আচরণে অত্যন্ত প্রীত হলেন। কিন্তু সুলতানার ভেতরে যে এক ভয়ঙ্কর বিষবৃক্ষ দানা বাঁধছে এবং তার শিকড় যে কত গভীর, তা তাইমুরের ন্যায় তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরও অগোচরে রয়ে গেল। তাইমুর আশ্বস্ত হয়ে বললেন, আপনি যখন সম্মতি দিয়েছেন, তবে আমি আজই ব্যবস্থা করছি। অপরাহ্ন শেষ হওয়ার পূর্বেই বাইজি মহলে পরোয়ানা পাঠিয়ে দেওয়া হবে। আগামী প্রাতঃকালেই হেমাঙ্গিনীকে অন্দরমহলে আপনার সেবায় নিয়ে আসা হোক। সুলতানা অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে হাসলেন। তারা দুজনেই ক্ষণিককাল নীরব হয়ে রইলেন। পশ্চিম দিগন্ত তখন টকটকে লাল বর্ণ ধারণ করেছে। সূর্যাস্তের সেই ম্লান আলোয় তাইমুর আর সুলতানা পাশাপাশি দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে লাগলেন। এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। তবে এই আপাত শান্তি আসলে এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বলক্ষণ মাত্র। সূর্যাস্তের ক্ষণিককাল পরেই বাইজি মহলের শোভান মির্জা উপস্থিত হলেন। তার হাতে জমিদারি খাস মোহর লাগানো এক বিশেষ রাজকীয় পরোয়ানা।
বাইজিরা বিস্ময়ে কক্ষের আড়াল হতে উঁকি দিতে লাগল। শোভান মির্জা সরাসরি হেমাঙ্গিনীর কক্ষের তোরণদ্বারে এসে দণ্ডায়মান হলেন। বিলকিস বানু তখন হেমাঙ্গিনীর কক্ষেই তার চুল বিন্যাসে ব্যস্ত ছিলেন। শোভান মির্জাকে দেখে তিনি কিঞ্চিত বিচলিত হলেন। এরপর সসম্মানে উঠে দাঁড়ালেন। শোভান মির্জা তার হাতের পরোয়ানাটি মেলে ধরে অত্যন্ত গম্ভীর ও দরাজ কণ্ঠে ঘোষণা করলেন, বাইজি হেমাঙ্গিনী, জমিদার পুত্র তাইমুর গজনবীর আজ্ঞা এই যে আগামী প্রাতঃকালেই আপনাকে অন্দরমহলে প্রস্থান করতে হবে। হুজুরের সিদ্ধান্ত মোতাবেক এখন হতে আপনি ভাবি বেগম সুলতানা সাহেবার ব্যক্তিগত খিদমতের জন্য অন্দরমহলীয় বিশেষ দাসীশালায় অবস্থান করবেন। আপনার যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী আর শিল্পের সরঞ্জাম আজ রাতেই প্রস্তুত করে রাখুন। পালকিকাল সকালেই প্রস্তুত থাকবে। সংবাদটি শোনা মাত্রই হেমাঙ্গিনীর মনে আনন্দের বাণ ডাকল। তার অক্ষিজোড়া উজ্জ্বল হয়ে উঠল। সে জানত অন্দরমহলে প্রবেশাধিকার পাওয়া মানেই তার মায়ের সেই রহস্যাবৃত এবং মর্মান্তিক মৃত্যুর সত্য উদ্ঘাটনের এক সুবর্ণ সুযোগ। এছাড়া জমিদার পুত্রের সান্নিধ্যে থাকতে পারবে। এ কি কম আনন্দের? সে মনে মনে তাইমুর গজনবীর প্রতি অপরিসীম কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। শোভান মির্জা প্রস্থান করার পর কক্ষের ভেতরে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। বিলকিস বানুর বহু বছরের অভিজ্ঞ চক্ষু এই আনন্দের ছটার মাঝখানে এক অশুভ কুটিল ছায়া অবলোকন করছিল। হেমাঙ্গিনী তার পাশে এসে হাঁটু গেনে বসে আহ্লাদি স্বরে বলল, দেখলে খালা, নবাবজাদা তার কথা অক্ষরে অক্ষরে রেখেছেন। আমি অন্দরমহলে থাকব। সেই মহলের অন্দরে প্রবেশ করতে পারলে আমি মায়ের মৃত্যু রহস্যের সূত্রগুলো খুঁজে বের করতে পারব। তবে তুমি কেন এমন পাষাণ মূর্তির ন্যায় চিন্তিত হয়ে আছো? বিলকিস বানু হেমাঙ্গিনীর দুই হাত নিজের কম্পিত হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত করুণ স্বরে বললেন, বেটি, এই আনন্দ আর পরম আশঙ্কার মাঝখানে কেবল এক অতি সূক্ষ্ম সুতোর ব্যবধান। তুই আজ পুলকিত হচ্ছিস কারণ তুই ভাবছিস সেখানে তোর মায়ের খুনিকে পাওয়া সহজ হবে। কিন্তু মনে রাখিস বেটি, অন্দরমহলের দেয়ালগুলোর সহস্র কান আছে, আর সেখানকার নারীরা বিষধর কালনাগিনীর চেয়েও ভয়ঙ্কর। সুলতানা সাহেবা এখন জমিদার পুত্রের নির্ধারিত ভাবি বেগম। তিনি যতই উত্তম আচরণ করুন না কেন, তার পুরুষ অন্য কোনো নারীর প্রতি আসক্ত এই গ্লানি কোনো উচ্চবংশীয়া নারী সহ্য করতে পারবে না। হেমাঙ্গিনী কিঞ্চিত বিস্মিত হয়ে বলল, হুজুর অবশ্যই তাকে রাজি করিয়েছেন, তার আপত্তি থাকলে তো। হেমাঙ্গিনীর কথা শেষ হবার পূর্বেই বিলকিস বানু বিদ্রূপের হাসি হাসলেন। বললেন, এই গজনবী মহলের রক্তক্ষয়ী রাজনীতি তুই বুঝবি না বেটি। সুলতানা সাহেবা আপত্তি জানাননি তোকে নিজের নজরে রাখতে, যাতে তোর প্রতিটি পদক্ষেপ তাঁর ইশারায় চলে। বাইজি মহলে তুই স্বাধীন নর্তকী ছিলি, কিন্তু অন্দরমহলের সেই রুদ্ধদ্বার কক্ষে তুই সুলতানার হুকুমের নিচে এক বন্দি গোলাম ছাড়া আর কিছুই হবি না। হুজুর তো সব সময় তোর পাশে থাকতে পারবেন না। তার চোখের অন্তরালে সুলতানা তোকে ঠিক কতটা শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করবেন তা ভেবেই আমার বুক দুরু দুরু কাঁপছে। তুই সেখানে এক মুহূর্তের জন্যও নিরাপদ থাকবি না। এই কথাটিই আমার অভিজ্ঞ মন বারবার বলছে। হেমাঙ্গিনী এক মুহূর্ত নীরব হয়ে রইল। জানালার বাইরে রাতের অন্ধকার ঘনীভূত হচ্ছে। তার মনের কোণে বিলকিস বানুর কথাগুলো সামান্য ভয়ের উদ্বেগ সৃষ্টি করল। তবে মায়ের মৃত্যু রহস্যের উদ্ঘাটনের জেদ হিমালয়ের ন্যায় অটল হয়ে উঠল। সে সংকল্পবদ্ধ কণ্ঠে বলল, খালা, কণ্টকাকীর্ণ পথ অতিক্রম না করলে কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না। আমি ভীরু নই। জমিদার পুত্র আমার পাশে থাকবেন সর্বদা, এ বিষয়ে আমি জ্ঞাত। কাজেই এই প্রাণঘাতী লড়াই লড়তে আমি পিছপা হব না। তুমি কেবল আমার জন্য দোয়া করো যেন আমি জয়ী হয়ে ফিরতে পারি। বিলকিস বানু প্রত্যুত্তরে কিছু বললেন না। তিনি হেমাঙ্গিনীকে নিজের বক্ষে জড়িয়ে ধরে আকাশে সেই অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করলেন, হে দয়াময়, এই নিষ্পাপ মেয়েটিকে ওই মহলের বিষধর দংশন থেকে রক্ষা করার ভার তোমার হাতে সমর্পণ করলাম।